তো নমস্কার বন্ধুরা, সিএসসি ভেলি ভাইদের জন্য নতুন আপডেট চলে এসেছে। সিএসসি তে কিন্তু ইতিমধ্যে আয়ুষ্মানের কাজ কিন্তু দেওয়া হয়েছে পুরো রাজ্যে আমাদের। তা কিভাবে তোমরা সিএসসি থেকে ইকোয়াইসিটা করবে এবং কি কি সুবিধা তোমরা সিএসসি থেকে দিতে পারবে সেই নিয়ে আজকে বিস্তারিত জানাবো, এবং সাধারণ মানুষ কি কি সুবিধা তারা সিএসসি সেন্টারে গিয়ে আয়ুষ্মানের জন্য পাবে সেইগুলো আমরা বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না। তো চলো শুরু করি। তো সবার প্রথমে যারা সিএসসি আছে beneficiary.nh.gov.in অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবে। ওপেন করার পর তাদেরকে যেভাবে লগ ইন করতে বলা হয়েছে সেভাবে তারা লগ ইন করে নেবে। তারা লগ ইন করে নেওয়ার পর তাদের অপারেটর যে আইডি আছে, যে অপারেটর আইডির নামে সে এখানে নামটা শো করবে, দেখবে এখানে নিচে অপারেটর বিআইএস সেটাও শো করবে। তারপর তাদের ইন্টারফেস কিন্তু এরকম চলে আসবে। প্রথম যে ইন্টারফেসটা থাকবে সেটা দিয়ে তারা ইকোয়াইসি করতে পারবে। এখানে যে ইকোয়াইসির জন্য রেশন কার্ড, তারপরে ফ্যামিলি আইডি, তারপরে আধার নম্বর, পিএম যে কার্ড নাম্বার, যে কোনো একটা দিয়ে তারা ইকোয়াইসি করতে পারবে। তা ইকোয়াইসি করতে পারবে এখান থেকে। ইকোয়াইসি করার পর তারপর দেখবে এখানে নিচে লিঙ্ক আধার, যদি কারো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে তারা এখান থেকে লিঙ্ক করতে পারবে। এখানে তার স্ক্রিনটা সিলেক্ট করবে, যে কোনো স্ক্রিন হবে সেই স্ক্রিনটা সিলেক্ট করবে। তো এখানে প্রথমে স্টেটটা সিলেক্ট করবে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর সাব যে স্ক্রিন আছে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যদি কোনো চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে চেঞ্জ করে নেবে। যদি 70 বছর করতে হয়, যে বয়স্ক যাদের আছে তাদের জন্য করতে হয়, তাহলে এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর +17 এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে তোমরা ফ্যামিলি আইডি বা পিএমজে আইডি দিয়ে এখানে তারা ইকোয়াইসি করতে হবে। এখানে ফ্যামিলি যদি মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যদি আইডি থাকে সেই আইডিটা মেরে দেবে। এখানে দিয়ে দেওয়ার পর ক্যাপচার করে বসিয়ে দেবে, তারপর সার্চে ক্লিক করবে, তারপরে তারা এখান থেকে লিঙ্ক করতে পারবে। আবার হোমে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড কার্ড। তো এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড কার্ডে ক্লিক করলে তোমাদের স্ক্রিনটা অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। তোমরা এখানে স্টেটাস সিলেক্ট করে নেবে। এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাব স্কিম সিলেক্ট হয়ে থাকবে। এখানে তোমরা ফ্যামিলি আইডি, প্রধানমন্ত্রী জন আইডি, তারপরে তোমরা এখানে আধার নম্বর দিয়েও কার্ডটাকে ডাউনলোড করতে পারবে। এখানে যে কোনো একটা দেশ সিলেক্ট করবে। সিলেক্ট করে নেওয়ার পর নাম্বার, আধার নম্বর দিয়ে দিবে, ক্যাপচার কোড দিয়ে দিবে। তারপরে এখানে সার্চে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু যে কার্ডটা তোমরা ডাউনলোড করতে চাও সেই কার্ডটা চলে আসবে অটোমেটিকলি। সেখানে তোমরা টিক করে দেবে। টিক করে দেওয়ার পর যে আধার ওটিপি নিয়ে ডাউনলোড করবে বা ফেস অথেন্টিকেশন দিয়ে ডাউনলোড করবে বা যে কোনো একটা দিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে। তারপরে নেক্সট এখানে দেখতে পাচ্ছ কার্ড ডেলিভারি। কার্ড ডেলিভারি সেম প্রসেস। এখানে তোমরা কার্ড ডেলিভারির ক্ষেত্রে তোমরা স্টেটটা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের স্ক্রিন সিলেক্ট হয়ে থাকবে। এখানে সেম ফ্যামিলি আইডি পিএমজেওয়াই দিয়ে সার্চ করতে হবে। সার্চ করে নেওয়ার পর তোমাদেরকে কার্ড ডেলিভারি এখান থেকেও তোমরা দিতে পারবে। মানে কার্ড প্রিন্ট আউট করলে হবে না, কিন্তু কার্ডটা ডেলিভারি দিতে হবে। তারপরে এখানে আধার রিলিজ, যদি কারো আধার নম্বর দুবার দুটো কার্ডে দেওয়া থাকে তাহলে এখানে প্রথমে ফ্যামিলি আইডি বা রেশন কার্ড নম্বর দিয়ে এন্ট্রি করবে। তারপরে এখানে দেখবে আধার কার্ড যে নম্বরটা আছে সেই নম্বরটা এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করার পর বেনিফিশিয়ারি যে আধারে আছে সেই ওটিপিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবে, সার্চ করবে। তোমাদের সামনে কিন্তু একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। নিচে তোমরা এখান থেকে আধার রিলিজ করতে পারবে। তো এখানে রিভোক ডেট, যদি কারো ডেট হয়ে যায় তাই এখানে তারা স্টেটটা প্রথমে সিলেক্ট করবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে পিএমজেওয়াই বা আধার নম্বরটা দিবে সেই হিসেবে। তো এখান থেকে তাদেরকে সিলেক্ট করে তারা এখানে সার্চ করে এই যে ডেট মার্ক করে তাদেরকে বাদ দিয়ে দেবে কার্ড থেকে। এখানে যে তোমরা কত ইকোয়াইসি করলে, কত অ্যাপ্রুভাল হলো, সবকিছু কিন্তু ডিটেলস কিন্তু এখানে শো করবে। এই ডিটেলস গুলো কিন্তু এখানে সবকিছু শো করবে। সেগুলো তোমরা দেখে নিতে পারবে যে কত কটা অ্যাপ্রুভ হলো, কত কটা পেন্ডিং আছে, কত কটা রিজেক্ট হলো, সব ডিটেলস কিন্তু দেখে নিতে পারবে। আর একটা কথা বলে রাখছি, ইকোয়াইসির ক্ষেত্রে এখানে যত রকমের ইকোয়াইসি আছে সব কিন্তু এখানে কমপ্লিট করতে পারবে। এখানে দেখবে আনআইডেন্টিফাই যেগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারবে, আইডেন্টিফাই যেগুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারবে। আরো যেগুলো আছে সমস্যার সমাধান কিন্তু এইখান থেকে সবকিছু কিন্তু করতে পারবে। মানে সিএসসি ভিএলএরাই সবকিছু সমাধান তোমাদেরকে করে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট আপডেট। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।